প্রথমত বলতে চাইবো যেহেতু হচ্ছে আমি পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে আমি স্টেজ বাই স্টেজ হচ্ছে চেঞ্জ লাইক ফার্স্টে যখন আমি স্টার্ট করেছি তখন ফটোশুট দিয়ে দেন ফ্যাশন ওয়ার্ল্ডে আস্তে আস্তে ওখানে রাজত্ব করি। ওইখান থেকে চেঞ্জ করে আস্তে আস্তে হচ্ছে যখন আমি আরেকটু ডেভেলপমেন্টে যেতে চেয়েছি তখন গিয়েছি হচ্ছে আমি নাটক নাটক থেকে এখন হচ্ছে ওয়েব সিরিজ আর মুভিতে আমি এন্ট্রি নিয়েছি আর কি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রতিটা স্টেজে আমি আমার নিজের রাজত্ব একটা মানে বজায় রাখতে খুব পছন্দ করি। যেহেতু অভিনয় এই জিনিসটা হচ্ছে এটা ফিল্মে হোক এটা নাটকে হোক এটা অভিনয়। এখন কেউ এটাকে লাউডলি করে কেউ এটাকে অ্যাডপ্ট করে নিয়ে হচ্ছে কাজটা করছে। যেহেতু ইনফিনিটি যখন কাজ করেছিলাম তখন এটা এনভায়রনমেন্ট ছিল একরকম, যখন এখানে সঞ্জু ছিল, শরীফুল রাসেলা ছিল আর অনেকে ছিল যাদের সে কাজ করে অনেক মানে মানে অভিজ্ঞ আর্টিস্ট ওখানে ছিল, সুমন আনোয়ার বাইরে ছিল, যাদের সাথে স্ক্রিন প্লে করতে গিয়ে অনেক স্বাচ্ছন্দ্য পেয়েছিলাম, যাদের সাথে ওয়ান টু ওয়ান শেয়ার করে অনেক মজা, কাউন্টার রিভার্স কাউন্টার এগুলোতে মজা ছিল। আর এই মুভিতে এসে সঞ্জুকে পেয়েছি পুরনো আর্টিস্ট হিসেবে, আরও অনেকে ছিল আমাদের আরো ভালো ভালো আর্টিস্টরা ছিল এখানে। নতুন হিসেবে আমরা দিদার ভাইকে পেয়েছি নায়ক হিসেবে। তো দিদার ভাইয়ের ক্ষেত্রে সেটা যদি বলতে চাই, সে একজন নিউ কামার, ফাইন। আমরা যারা অনেকদিন ধরে অভিনয় করে আছি তারা কিন্তু সবসময় একটা জিনিস ফোকাস করি যে সে আসলে অভিনয়ের প্রতি কতটা সিরিয়াস। তো ফার্স্টে দিদার ভাইয়ের সাথে আমরা ফার্স্টে মিশতাম, ফ্রেন্ডলি আড্ডা দিতাম, তারপর তার মধ্যে থেকে দেখতে পেলাম হচ্ছে সে অনেক বেশি ডেডিকেশন তার মধ্যে আছে, সে আসলে আগ্রহী কাজটা করার জন্য। তো আস্তে আস্তে দিদার ভাইয়ের সাথে কথা বলতে যখন সেটে গেলাম ফাইনালি, তখন হচ্ছে তাকে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আমরা মানে তার যে জায়গায় হচ্ছে একটু ফল হচ্ছে সেই জায়গাটাকে আমরা তাকে সাপোর্ট দিয়ে দাঁড় করতে চাই। বিকজ অফ একটাই কারণ, যখন আমরা একটা টিম হয়ে কাজ করি, একটা মুভি যখন কাজ করি, তখন মুভিটা বা নাটকটা বা ওই সেক্টরটা ওই কন্টেন্টটা একা আমার জন্য দেখতে আসছে, এটা আমাদের সবাইকে নিয়ে দেখতে আসবে। সেক্ষেত্রে একজন যদি ফল করে তাহলে পুরো কন্টেন্টটাই হচ্ছে ডাউন চলে যাবে। তো আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমি সেই জিনিসটা চেয়েছি যাতে কারোর পক্ষ থেকে কোনটা যাতে মানে কম না হবে। বর্তমান জেনারেশন দেখা যায় কি না আমারটাই আমাকে বেস্ট দিতে হবে, আমার পাশে কো আর্টিস্ট কী করছে ভুল শিখছে কোনো সমস্যা নেই। আমাদের ক্ষেত্রে যেটা আমরা চেয়েছি সেটা আমাদের সবাই মিলে একসাথে যেন ওইটা বেস্টে যায়। কোনো যেহেতু সঞ্জু অনেক অভিজ্ঞ একজন আর্টিস্ট ফিল্মের ক্ষেত্রে, আমি ওর থেকে জিজ্ঞেস করতাম দোস্ত ডায়লগটা এই স্পিচে দিব, এটা এই স্পিচে দিব, এটা ঠিক আছে? ইভেন তো রিহার্সেল যখন স্ক্রিপ্ট পেতাম তখন তার সাথে আমি রিহার্সেল করতাম, তো এটা কি যাবে, তখন তার কাছে একটা আউটপুট পেতাম, তখন অনেকদের সাথে কথা বলতাম, অনেকদা তখন বলতো যে না ঠিক আছে এই টোনে যাও। সে আমাকে বিভিন্ন ক্ষেত্রে টোন চেঞ্জ করতে সাহায্য করছে, যে জনি তুমি হাসিটা এই টোনে দাও, অ্যাক্টিংটা এভাবে করো। এবং অনেক বিষয়ের সাথে কাজ করে যেটা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি, সে অন্যান্য ডিরেক্টরের থেকে একটু আলাদা, তার চিন্তা ভাবনা, তার কাজের চিন্তা ভাবনা সবকিছু আমি বলবো যে বর্তমান ট্রিপিক্যাল বাংলাদেশে যে কাজগুলো যারা করতেছে তাদের থেকে সে একটু আলাদা চিন্তা। সে হয়তোবা মুম্বাইকে ফলো করছে, সে হয়তোবা চেন্নাইকে ফলো করছে, সে হয়তোবা হলিউডের কোনো একটা জায়গাকে ফলো করছে, যেটা কম্বিনেশন একটা বেস্ট একটা কিছু আসতেছে সামনে। খোদাফেজে আমি সেই জিনিসটা পেয়েছি।